আজকে তোমাদেরকে অধ্যায় 5.1 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো আমি 15টা এমসিকিউ উঠিয়ে রেখেছি আমাদের টাইম সেভ করার জন্য। এখন এই 15টা এমসিকিউ বুঝাবো তোমাদেরকে কোনটার উত্তর কোনটা হবে এবং কেন হবে ব্যাখ্যা সহ। আর এই 15টা এমসিকিউ যদি তোমরা একটু খেয়াল করো, ভালো করে বুঝো, তাহলে আমার এখানে প্র্যাকটিস শিটে 52টার মতো দেওয়া আছে। এগুলো সবগুলো তোমরা নিজে নিজে করতে পারবে। অর্থাৎ এই 52টা করার জন্য সব টাইপ আমি এখানে উঠিয়ে রেখেছি। অর্থাৎ আমার শিটে এই অধ্যায়ের যত টাইপের এমসিকিউ হতে পারে, শিক্ষকেরা যত টাইপের এমসিকিউ করতে পারে, সব টাইপের এমসিকিউ আমার এখানে আছে। অর্থাৎ এখান থেকে তোমাদের কমন পড়ে যাবে পরীক্ষায়। তো এখন তোমরা খেয়াল করতে হবে এই 15টা এমসিকিউ তোমরা একটু ভালো করে বুঝো, আর তাহলে তোমরা আমার এই শিটটা নিজে নিজে সলভ করতে পারবে, আর শিক্ষক লাগবে না। আর যাদের এই শিটটা যারা আমার কাছে পড়ো না, তারা আমার কাছ থেকে আমার ফোন নাম্বারে ফোন করে শিটটা, যাদের বাসা বনশ্রীতে বা ঢাকায়, তারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো। এই নাম্বারে, এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করে তোমরা শিটগুলো কালেক্ট করতে পারো। আমি তোমাদেরকে দেব, অসুবিধা নেই। তোমরা যদি বেনিফিটেড হও আমার থেকে শিট নিয়ে প্র্যাকটিস করে, তাহলে আমার কোনো আপত্তি নেই। এটা তোমাদের জন্যই করেছি, তোমরা যেন লাভবান হও। তাহলেই তোমরা যদি লাভবান হও, তাহলেই আমার সার্থকতা, কষ্ট করে শিটগুলো করেছি। তো এখন আমি 15টা এমসিকিউ আমি তোমাদেরকে বুঝাবো একটা একটা করে। খেয়াল করো, প্রথম এমসিকিউটা খেয়াল করো। প্রথম এমসিকিউটা হচ্ছে x + y = √5 এবং x - y = √3, তবে x² + y² = কত? তো এইটার সলিউশনটা দেখো, আমরা এখানে জায়গা নেই যেহেতু এখানে করছি, আমরা এখানেই করছি। তোমরা এখানে খেয়াল করো, x + y, এখানে আমাদের সূত্র লাগবে কোনটা জানো? আমাদের সূত্র লাগবে এই, আমরা শিখেছিলাম না a² + b² সূত্র কি শিখেছিলাম? একটা a + b, সরি আমি x + y² মাইনাস প্লাস x - y² / 2। দেখো তো, আমরা সূত্র শিখেছিলাম না, a² b² একটা সূত্র ছিল না, a + b² + a - b² / 2, এই সূত্র। এটা 3টা সূত্র ছিল, আমরা এটা ব্যবহার করি। কেন? আমাদের x + y এবং x - y এর মানটা আছে, সেই জন্য আমরা এই সূত্র ব্যবহার করছি। তো দেখো, এখন তুমি সিম্পল চিন্তা করো, x + y এর মান কি? √5, এখানে মানটা বসাই দাও, √5। x - y এর মান কত? √3, তাহলে এখানে √3 বসাও, নিচে 2। স্কোয়ার রুটে কাটা যায়, তোমরা জানো। 5 + 3 / 2, তাহলে 5 × 3 কত? 8, নিচে হচ্ছে 2, 8কে ভাগ করলে 4, তার মানে এটার ফলাফল হচ্ছে কত? 4। তার গ হচ্ছে এটার সঠিক উত্তর। এটা তোমরা বুঝতে পেরেছো। যা সূত্রের মধ্যে তোমরা মানটা বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে। এরপর দেখো, এটা আমি মুছে ফেললাম। তারপর দেখো এইটা a + b² সূত্র, এটাও আমরা একটা সূত্র। a - b এর মান দেওয়া আছে, p - 1/p = 3 আছে, তাহলে এটা একটা সূত্র আছে, a + b²। এটা একটা অংশ দেখো। তো এইটার সূত্র হচ্ছে a মানে p, b মানে a + b² সূত্র হচ্ছে a - b², হ্যাঁ, প্লাস 4ab। তো এটা কাটা, তুমি দেখো এটা মান কত? এটা মান হচ্ছে 3, তাহলে আমি 3 লিখলাম, উপরে হচ্ছে স্কোয়ার 4, তাহলে 3² মানে কত? 9, 4 কত? 9 + 4 মানে হচ্ছে 13। তাহলে আমাদেরকে বলছে p + 1/p² এর মান, তাহলে এই যে p + 1/p² মান কত? 13 চলে আসছে। তার মানে আনসার উইল বি 13। এটা তোমরা বুঝতে পেরেছো। আর এটা দেখো, এইটা তোমরা হচ্ছে ঠিক এইটার মতো, এই সূত্রটা একই সূত্র। এখানে x এর জায়গায় আছে p, y এর জায়গায় আছে 1/p, একই সূত্র অ্যাপ্লাই করলে এটা তোমরা পেরে যাবা। তারপর আমি করে দিচ্ছি এটা আমি মুছে ফেললাম। 3 নাম্বারটা আমি করে দিচ্ছি, দেখো। তাহলে 3 নাম্বারটার দেখো, এটা সূত্র আছে সরাসরি এটার, p² + 1/p², p² + 1/p² এর মান, এটা সূত্র আমরা জানি। তারপর কোনটা লিখবো? যেটাতে প্লাসের মানটা দেওয়া আছে, প্লাসেরটা লিখবো।
তাহলে কি, যেহেতু মানটা প্লাসে দেওয়া, তাহলে পি প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো পি প্লাস 1/p এর মান কত, 1 স্কোয়ার, এটা কাটা, তো 1 স্কোয়ার মানে 1, তার মানে কি 2 থেকে 1 গেলে আর 1 বড় সংখ্যা চিহ্ন মাইনাস, তাহলে -1, তাহলে আনসার উইল বি -1। তাহলে আমি 3টা বুঝিয়ে ফেললাম, হ্যাঁ এই 3টা আমি মুছে ফেলি তোমাদের, তাহলে আমি এখানে করব, এখানে এই 3টা তোমাদেরকে বুঝিয়ে ফেললাম, তো তাহলে বাকিগুলো আমি এখানে করব। এখানে তোমরা লক্ষ্য করো 4 নাম্বার a প্লাস বির মান আছে, a মাইনাস বির মান আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত, এটা একটা সূত্র, এটা সূত্র তো লেখাই আছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এটা। তাহলে দেখো তো এটা মানটা বসাই দাও, দেখি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে 4 নাম্বারটা আমি করছি। তো a প্লাস বির মান কত 5, এখানে কিছু একটা ইন্টু আছে, a মাইনাস বির মান কত 3, 3 ছাড়া কত, 3 পাঁচা কত 15, তাহলে হচ্ছে আনসার হবে গ 15। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এরপর দেখো 111 মানে 111 এর বর্গ কত। তো এগুলো তো আমরা অঙ্কই শিখেছি, এটা সবাই তোমরা পারো, আসলে যারা আমার লেকচারগুলো আগে দেখেছো তারা সবাই এমনিই পারবা। এটা বর্গ মানে কি, এটা তো এটা বর্গ মানে এটা দুইটা গুণ করো, এই 2টা গুণ করলে কত আসবে, ক্যালকুলেটর দিয়ে তুমি বের করে ফেলো। 2টা গুণ করলে দেখো এটার বর্গ মানে কি, এটার উপর স্কোয়ার দাও, স্কোয়ার দিলাম, তো স্কোয়ার মানে এটা দুইটাকে গুণ করো, তাহলে কত হবে দেখো, তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। আমার সময় লাগছে 2 3 2 1 1 2 3 2 1, দেখো 1 2 3 2 1, তার মানে কি 1 2 3 2 1 এটা, হ্যাঁ তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। 5 নাম্বারও শেষ তোমাদের। এইটা a প্লাস বি এর মান আছে, a মাইনাস বি এর মান আছে 4ab, তো 4ab এর একটা সূত্র আছে, দেখো সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা সূত্র, এটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে বুঝে। তো a প্লাস বি এর মান কি আছে 10 স্কয়ার, a মাইনাস বি এর মান কি 8 স্কয়ার, 10 স্কয়ার মানে কত 100, 8 স্কয়ার মানে কত 64, 100 থেকে 64 গেলে কত 36, তোর আনসার হবে কত গ 36। তাহলে এইটা তোমরা বুঝতে পেরেছ। আর এখানে x এর মান 7, z এর মান হচ্ছে -6 7, এই x আর z এর মানটা তোমরা এখানে বসাই দিবা, বসাই দিয়ে ক্যালকুলেশন করলে কি এটা ফলাফল চলে আসবে, জাস্ট x আর z এর মানটা বসিয়ে দিবা। এটা আমি করে দিলাম না তোমাদেরকে, হ্যাঁ তোমরা নিজেরাই পারবে। এখানে যেখানে x আছে z আছে সেখানে x আর z এর মানটা বসিয়ে দিয়ে যোগ বিয়োগ ক্যালকুলেশন এটা পারবে। পরটা দেখো, পরটা তোমরা নিজেরা পারবে। x এর মান আছে 7, y এর মান হচ্ছে 3, তাহলে এত এর বর্গ কত। তো এত এর বর্গ মানে কি, এত এর বর্গ মানে তো দেখো আমি 8 নাম্বারটা করে দিচ্ছি তোমাদেরকে। আমি সব টাইপের এমসিকিউ এখানে উঠিয়েছি, বহুপদী, সমাপ্তিসূচক এবং অভিন্ন তত্ত্বভিত্তিক 2টা 5টা উঠিয়েছি। দেখো তাহলে এত এর বর্গ মানে কি, এত এর বর্গ মানে হচ্ছে 5x প্লাস 3y বর্গ, এই যে বর্গ। তো এত এর বর্গ মানে এখানে তুমি একটা কাজ করো, খুব সিম্পল, x এর জায়গায় x এর মান বসিয়ে দাও, 7 প্লাস 3, এটা সেকেন্ড ব্র্যাকেট দাও, যে না সেকেন্ড ব্র্যাকেট লাগবে না যেহেতু এটা পজিটিভ ভ্যালু, তাহলে সেকেন্ড ব্র্যাকেট আর দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট। y এর মান কত, y এর মান হচ্ছে 3, উপরে কি আছে স্কয়ার, দেখো 5 7 35, 3 3 9, তো 9 আর 35 কত 44, 44 স্কয়ার কত হবে, যা হয় তা এখানে একটা হবে, 2টা 44 গুণ করলে এখানের কোনো একটা ফলাফল আসবে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটা আমার কথা দরকার নেই। তারপর দেখো আমাদের 8টা হয়ে গেল। এখন অভিন্ন তত্ত্বভিত্তিক খেয়াল করো, s স্কয়ার প্লাস 2 s আর প্লাস r স্কয়ার মানে কি a স্কয়ার প্লাস 2 ab প্লাস b স্কয়ার, তাই না? আচ্ছা, তো এইখানে খেয়াল করো, এখানে 3টা তথ্য আছে, 3টা তথ্য একে আছে এত ইকুয়াল টু 2, এত ইকুয়াল টু 8, এত ইকুয়াল টু 16। দেখি আমরা 3টাই যাচাই করে দেখি 3টার মধ্যে কোনটা সঠিক। তো প্রথমে আমরা এই ক্লুটা ব্যবহার করব, s স্কয়ার প্লাস 2 s r প্লাস
আর স্কোয়ার, তাই না? এটা একটু কি আছে, এটা একটু 2 আছে। তো এখন তুমি দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি, এস প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু 2। তো দেখি তাহলে প্রথমটা তো সত্য হয়েই গেল, এস প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল টু 2, তার মানে এটা সঠিক 1 নাম্বারটা। আচ্ছা, তো এবার 2 কি আছে, এস প্লাস আর টু দি 4 ইকুয়াল টু 8 কিনা দেখি। এস প্লাস আর, এটাকে হোল স্কোয়ার এভাবে লিখতে পারো, হ্যাঁ, এটা গুণ করলে আবার এটা আসবে। তাহলে এস প্লাস আর হোল স্কোয়ার মান কত, 2 বসাও, উপরে আছে 2, তার মানে এস প্লাস আর হোল স্কোয়ারের মান কত, 2 এর উপর আছে স্কোয়ার 4, তার মানে এটা মান, এটা সঠিক না, কারণ এটা মান 8 না, এটার মান আসে কত 4, কিন্তু আমি লিখেছি কত 8, তার মানে এটা ভুল তথ্যটা। তারপরে এবার এস প্লাস আর 8 ইকুয়াল টু 16। দেখো এস প্লাস আরকে তুমি হোল স্কোয়ার লেখো, তার উপরে কত দাও, 4 দাও, কারণ 4 দুগুণে কত 8। তো দেখি এটা কিন্তু 16 আসে কিনা। এটা মান কত, এটা মান হচ্ছে 2 এর উপর 4, 2 এর উপর 4 মানে 16, কারণ 2 টু যাওয়ার 4 মানে 4টা 2 গুণ করলে 16, তার মানে এটা সঠিক। তার মানে 1 আর 3 সঠিক, এইটাই নিশ্চয় বুঝতে পেরেছ। তাহলে এরপরে আমি তোমাদেরকে অভিন্ন তত্ত্ব ভিত্তিক, দেখো একটা উদ্দীপক থাকবে, এটার উপর ভিত্তি করে 2টো কোশ্চেন হবে, সেটা দেখো। এটা তোমরা সবাই পারবা, আসলে তোমরা যারা অঙ্কগুলো আমার বুঝতে পেরেছো তারা এগুলো সবগুলোই পারবা, কারণ আমি অঙ্কগুলো এমনভাবে বুঝাই তোমাদেরকে যেভাবে তোমরা যেন এমসিকিউগুলো নিজেই পারো। তোমরা হয়তো অবাক হচ্ছ যে স্যার এটা তো করে দেওয়ার দরকার নেই, এটা আমরা তো পারবো, তারপর আমি করে দিই একটু। এখানে ক্লুটা আছে কি দেখো, m প্লাস 1/m কি হোল স্কোয়ার এগুলো কত 25। তা এইটাকে ব্যবহার করে আমরা এই দুটো প্রশ্নের উত্তর দিব। দেখো প্রথমে বলছে m মাইনাস 1/m হোল স্কোয়ারের মান কত। তো আমরা জানি m মাইনাস 1/m হোল স্কোয়ারের একটা সূত্র আছে, m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 4ab। চিন্তা করো m প্লাস 1/m হোল স্কোয়ার মান কত 25 মাইনাস 4, তা কত 21, তার মানে কি আনসার হবে গ 21। তাহলে এটা তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো, এবার দেখো পরেরটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেখি। ক্লু কিন্তু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তো তোমরা জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এখন তোমরা বলো স্যার এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলে না কেন, মানটা প্লাসে আছে সেই জন্য। এটা এ প্লাস বি হোল স্কোয়ার, আচ্ছা এটার মান কত 25, উপরে নিচে কাটা যায় 2, তো 25 থেকে 2 ডিডাক্ট করো তাহলে কত হবে 23, তার মানে আনসার হবে কত 23। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমি এটা মুছে ফেলবো। তাহলে 10 এবং 11 তোমাদের বোঝা হয়ে গেছে। এবার দেখো, এবার আরেকটা আছে, এখানে ক্লু আছে কি এক্স প্লাস 1/x = 3। এটা ব্যবহার করে আমরা 3টা প্রশ্নের উত্তর দিব। প্রথমটা এ প্লাস বি হোল স্কোয়ার কত, তো এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের কি বলবো, এটা সূত্র তো হচ্ছে এটা মান, তো এটা খুবই সিম্পল আসলে। এটা এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 3, উপরে স্কোয়ার 3 স্কোয়ার মানে 9। আচ্ছা এটা 9, তো আর আরেকটা ইয়ে আছে দেখো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কত, তাই না, এটা মান দেওয়া আছে এ প্লাস বি, তাহলে এটা আছে 3 স্কোয়ার মানে 9, আমি 9টা লিখি না। আচ্ছা আরেকটা ওয়েতে করি, দাঁড়াও এটা আমি কি এখানে লিখতে ভুল করলাম নাকি, এটা দেখো এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন এটা মান কোথায় পাবো, এটা মান পাবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো দেখা যাক এটার মান হচ্ছে 3 স্কোয়ার, এটা কাটা 9 4 5
সুতরাং এক্স মাইনাস, আচ্ছা এটা দরকার নেই আর, যেহেতু এটা, হ্যাঁ, তো এটা মান যদি আমি, এটা মান বের করেছি কি 5 পরে 5 স্কোয়ার, এটা কাটা 4, 5 স্কোয়ার মানে 25 প্লাস 4 মানে 29। না তাহলে ঠিক আছে, তার মানে আমরা এখানে তুমি এক্স প্লাস 1/x এর মান 3 না, 3 বসাই দাও, এক্স প্লাস, তাহলে 3 স্কোয়ার 9, এখানে আমি লিখতে তাহলে ভুল করেছি, তাহলে উত্তর হবে ক। তারপর দেখো এবার হচ্ছে এইটা, ক্লু হচ্ছে একইটা আগেরটাই, এটা ব্যবহার করে আমরা দেখো এইটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি, এটা মান হচ্ছে 3, 9 মাইনাস 2 কত 7, দেখো উত্তর আছে 7। সূত্র শুধু এ স্কোয়ার প্লাস বি সূত্র লিখেছ, মান বসিয়েছ, আর কিচ্ছু না, ক্যালকুলেশন করছো, এরপর চলে আসছে উত্তরটা। এরপর দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু কত, তাই না, ইকুয়াল টু কত, আচ্ছা ইকুয়াল টু কত বললে আচ্ছা দেখো, তো আমরা যদি x কমন নিই তাহলে কি হয়, 1/x হয় না, তো এইখানে আমরা একটু সাজাবো ভিতরে, এটা মান কত 3, খেয়াল করো আমি 3টা থেকে x কমন নিছি, কমন নিলে কি থাকে, হ্যাঁ হ্যাঁ, দুইটা থেকে একটা কমন নিচে একটা থাকবে, এই x কাটা যাবে, কমন না মানে ভাগ করা, তুমি x দিয়ে এটাকে ভাগ করো, এটাকে ভাগ করো, এটাকে ভাগ করো, যা হবে সেটা এখানে লিখবা, তাহলে x হবে 3 হবে, x কাটা গেলে 1/x হবে, এটাকে সাজালাম, এটা সাজালে মানটা বসালাম, তো দেখো -3 প্লাসে মাইনাসে কাটা মানে 0, তো এক্সকে 0 দিয়ে গুণ করলে কি হবে 0 হবে, তাহলে আনসার উইল বি 0। নিশ্চয় বুঝতে পেরেছো। লাস্ট ওয়ান, এখন দেখো লাস্ট ওয়ানটা কি, লাস্ট ওয়ান হচ্ছে এত এর মান কত, এক্স এর মান হচ্ছে 1, এখানে ক্লু দাও 15 নাম্বারটা, এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে কত 1, দেখো ওয়াই এর মান 1 হলে এত এর মান কত 5x 3y, তো ঠিক আছে 5x 3 এর মান কত, x এর মান কত 1, y এর মান কত 1, 5 মাইনাস 3, তা 5 মাইনাস 3 মানে কি 2, আনসার হবে কত 2 ক। আশা করি তোমরা এই 15টা এমসিকিউ ভালো করে বুঝতে পেরেছো, তাহলে এই শিটে আর কোনো এমসিকিউ তোমরা তোমাদের সমস্যা হওয়ার কথা না, অবশ্যই পারবে। আর এই টাইপের মনে রাখবা, আমি একটা কথা বলি তোমাদেরকে শেষের দিকে, সেটা হচ্ছে যেই কোনো ম্যাথমেটিক্যাল যেই কোনো প্রবলেম নিয়ে তোমরা আমাকে ফোন করতে পারো, জানতে পারো তোমাদের সলিউশনটা কি হবে, আর এতে কোনো আমার আপত্তি নেই, অবশ্যই তোমাদের এটা অধিকার, আর তোমাদের সুযোগ সুবিধা পাওয়ার জন্যই তো আমি এই চ্যানেলটা খুলেছি। সো কেউ কার্পণ্য করবে না আমাকে ফোন দিতে বা কোনো কিছু জানতে, ম্যাথমেটিক্যাল যে কোনো প্রবলেম নিয়ে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, জানতে পারো, সেজন্য আমি আমার সমস্ত কিছু তোমাদেরকে উজাড় করে দিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।